রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं, देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আচ্ছা, কেয়ামা আর উর্জসীমা দুজনেই মনে হচ্ছে যে ট্রেনে আছো তোমরা, তো তোমরা বন্ধ করতে পারো ভিডিও। কালকের কালকের জায়গাটা মনে রেখো না, তোমরা যেরকম সুযোগ হবে কোনো অসুবিধা নেই, বন্ধ করে দাও। অসুবিধা নেই, তোমাদের যেমন সুযোগ। একটা ফোন আসছে, দাঁড়া আমি ফোনটা অ্যাটেন্ড করে দেবো। পরমারাধ্য পরম পূজ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ অবলম্বনে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার চর্চা আমরা করছিলাম। তো আমরা ছিলাম 13 নম্বর অধ্যায়ে, ত্রয়োদশ অধ্যায়ে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। তো সেখানে আমরা 104 নম্বর অনুচ্ছেদটি দেখছিলাম। আজকে আমরা 105 নম্বর অনুচ্ছেদটা দেখি। ভগবান লিখছেন যে জ্ঞেয় বস্তুটি সর্বভূতের অন্তরে এবং বাহিরে, যা যা জানার, যাকে জানার জ্ঞেয় বস্তু
তিনি সর্বভূতের অন্তরেও আছেন, আবার বাইরেও আছেন। সেই জ্ঞেয় বস্তুটি সর্বত্র হস্তপদ বিশিষ্ট, সর্বত্র নেত্র, মস্তক ও মুখ বিশিষ্ট, সর্বত্র শ্রবণেন্দ্রিয় বিশিষ্ট হইয়া নিখিল বিশ্বব্যাপিয়া অবস্থান করিতেছেন। বলে কথাটা কেমন যেন হলো? তিনি তাহলে শরীর নিয়ে নিখিল বিশ্বে ব্যবস্থা বলছে, হ্যাঁ এটা হচ্ছে স্বরূপ। স্বরূপ আর সাকার। তো এই যে আমরা নিখিল বিশ্বে যা কিছু অবস্থান দেখতে পাচ্ছি, তা সেই জ্ঞেয় বস্তুটিরই মূর্ত রূপ। সেই জ্ঞেয় বস্তুটি, জ্ঞেয় মানে আবার বলি যাকে জানা দরকার, সেই সেই বস্তুটাই সমুদয় ইন্দ্রিয়গণের বৃত্তিতে, সমুদয় ইন্দ্রিয়গণের বৃত্তিতে বিষয় আকারে ভাসমান, অথচ আবার সমুদয় ইন্দ্রিয়বিহীন। সেই ইন্দ্রিয় যে বস্তু বিষয়, সেই বিষয়েই সে আছে বলেই ইন্দ্রিয়র বিষয়গুলো অনুভূত হচ্ছে, শব্দ রূপ রস গন্ধ স্পর্শ। কিন্তু আবার বস্তুতঃ সে কিন্তু সেখানে নেই, থাকে না। তার আভাসের কারণে, তার উপস্থিতির কারণে যেন মনে হচ্ছে এরাও চলছে, ইন্দ্রিয়গুলো সচল। তিনি সঙ্গ শূন্য। সেই যে জ্ঞেয় বস্তু, সে সঙ্গ শূন্য, তার কোনো সঙ্গ নেই, সে কারোর সঙ্গে থাকে না। অথচ কিন্তু তার আধার, সেই কিন্তু সবার আধার। নির্গুণ, অথচ গুণ সমূহের পালক। বস্তুত স্বরূপত সে নির্গুণ, সে সত্য রজ তমগুণের মধ্যে পড়ে না, সে সত্য রজ তমগুণ দ্বারা আবদ্ধ নয়। কিন্তু আবার এই সত্য রজ তমগুণ দ্বারা সৃষ্ট যে প্রকৃতি, সেটাও তাঁরই পালনায় চালিত হচ্ছে। এই যে প্রকৃতি, সত্য রজ তম গুণাত্মক যে প্রকৃতি, তাও কিন্তু অচল। সেই জ্ঞেয় বস্তু ভূতগণের অন্তরে বাহিরে অবস্থিত। সে সবার ভেতরেও আছেন, আবার সবার বাইরেও আছেন। ওই যে আমরা বারবার বলি না চতুশ্লোকিতে, যে সর্বত্র সর্বদা, তিনি সর্বত্র আছেন এবং সর্বদা আছেন। এমন কোনো জায়গা নেই যে তিনি সেখানে নেই। সুবর্ণ যেমন গহনাদির অন্তরে বাহিরে অবস্থিত, যেমন কোন সোনার তৈরি কোন গহনা, সোনার তৈরি কোন গহনা গয়না, তুমি বলবে এখানে এতে সোনা কোথায়, এটা তো একটা হার, এটা তো সোনা কোথায়? বলে এটা সোনা ছাড়া আর কি আছে বলো? হারটা তো এটা একটা রূপ, এই সোনা ছাড়া কি এর কিছু আছে? বলে এর ভেতরেও সোনা আছে, আর ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটাও সোনা। বস্তুত তো বস্তু স্বরূপে তো এ সোনাই। এ আকারে কেউ হার, কেউ বালা, কেউ কানের দুল, এইরকম এরকম বিভিন্ন রূপ, কিন্তু স্বরূপত এরা সবাই সোনা বলে কিছু নেই। এদের ভেতরেও সেই সোনাই আছে, আবার বাইরেও যেটা দেখতে পাচ্ছি তাও সোনা।
জল যেমন তরঙ্গ আদির অন্তরে বাহিরে অবস্থিত, যেমন তোমাদের উদাহরণ দেওয়া আছে যে ঢেউ, যেমন ছোট্ট ঢেউ উঠলো, সে আস্তে 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 বড় হলো, তার বিভিন্ন বন্ধু হলো, বান্ধব হলো, অনেক ঢেউয়ের সাথে তার পরিচয় হলো। তো তারপরে সে হঠাৎ তট দেখতে পেলো, বলো ওইটা কি জিনিস, বলো ওখানে গিয়ে ঢেউ শেষ হয়ে যাবে, তুমি তুমি যে ঢেউ বলে অহংকার করছো, এটা আর তুমি থাকবে না। এই রে, তাহলে খুব ভয় খেলো, বলে না না, তুমি ঢেউয়ের আগে কি ছিলে? বলে আমি তো জল ছিলাম। তুমি যখন ঢেউ ছিলে তখন কি ছিলে? তখন আমি ঢেউ ছিলাম না। না না, তুমি কি ছিলে তখন? ঢেউটা একটা আকার ছিল, তুমি ছোট হলে, বড় হলে, আরো বড় হলে, অনেক অনেক ঢেউয়ের সাথে পরিচয় হলো, কিন্তু বস্তুত ছিলে কি? তুমি কি জল ছিলে না? হ্যাঁ তাই তো, আমি তো জলই ছিলাম। বলছে ঢেউ হিসাবে তোমার পরিচয় নষ্ট হয়ে যাবে, কিন্তু তোমার যে মূল পরিচয় জল, সেটা কিন্তু তুমি তখনও থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। আমি তটে গেলেও ঢেউটা নষ্ট হয়ে যাবে, কিন্তু ঢেউয়ের যে বিষয় বস্তু, সেই জল কিন্তু তখনও থাকবে। তাই ঢেউয়ের আগেও জল, মধ্যেও জল, পরেও জল। এমনই ভগবান বলছেন, জল যেমন তরঙ্গাদির অন্তরে বাহিরে অবস্থিত, তিনি স্থাবর, আবার তিনি চলমান। এই যা কিছু চলছে বা এই যা কিছু চলমান, এই সব কিছু তিনি। তিনি রূপাদিবিহীন বলিয়া সূক্ষ্ম, তার মধ্যে কোনো রূপ নেই। আবার তিনি রূপ রূপবানও বটে। রূপবান রূপবতী যাই বলো না কেন, তিনি অতি সূক্ষ্ম। এই জন্য তিনি অবিজ্ঞেয়, তাকে জানাও যায় না। আবার তিনি জ্ঞানীগণের অতি সন্নিকষ্ট। কেন? না, তারা যত্ন করে তাকে জানার চেষ্টা করেন, তারা যত্ন করেন। এটা আমরা আগের দিন পড়ছিলাম, প্রয়তা আত্মনা, পুনঃ পুনঃ যত্ন করেন তারা। তাই তাদের কাছে তিনি জ্ঞেয়, তাদের কাছে তিনি স্পষ্ট, তাদের কাছে তিনি অতি কাছের, সব থেকে কাছের, সব থেকে নিকটের জন। কিন্তু অজ্ঞ দিগের, যাদের চেষ্টা নেই পুনঃ পুনঃ, যাদের এই ব্যাপারে কোনো ইচ্ছা নেই, তাদের ক্ষেত্রে কিন্তু অজ্ঞ দিগের এটি অতি দূরবর্তী, তাদের কাছে এটা অতি দূরের জিনিস মনে হয়, যেন তাই তো কই, আমি তো জানতে পারছি, আমি তো দেখতে পাচ্ছি না, আমি তো বুঝতে পারছি না, কারণ অজ্ঞ দিগের তাদের দূরবর্তী। প্রকৃতির কর্তৃত্ব, পুরুষের ভক্তিত্ব সম্বন্ধে বিচার করছেন এখানে ভগবান। 106 নম্বর। প্রকৃতির কর্তৃত্ব, পুরুষ এবং প্রকৃতির আলোচনা আমরা করেছি, যে মূলত যে জ্ঞেয় তিনি হচ্ছেন পুরুষ। পুরুষ মানে পুরুষ শরীর নয়, নারী শরীর এরকম নয়। বশত হইতি, প্রত্যেক পুরীতে যিনি বাস করছেন তিনি পুরুষ। আর এই জগতের যা কিছু, সেই পুরুষ যা কিছু আমরা, আমাদের কাছে দ্রষ্টব্য, শ্রোতব্য, এই সব কিছু যা ত্রিগুণাত্মিক, সত্য রজ তম গুণাত্মিক, যা সেইটা হচ্ছে প্রকৃতি। কার্য, এই যে আমরা যা দেখতে পাচ্ছি জগৎ, এটা কার্য রূপে দেখা যাচ্ছে। এই যে বিভিন্ন রূপ, বিভিন্ন বিভিন্ন যে ভোগ্য বিষয়, তা কি, তা কোথা থেকে এলো, সেগুলো কার্য। কোথাও না কোথাও তার একটা কারণ আছে, এটা কার্য। যেমন ধরো
আমরা যখন আমরা যখন কোনো কোনো চেয়ার দেখছি, টেবিল দেখছি, কোনো ভালো ফার্নিচার বা কোনো গাড়ি দেখছি, কোনো বাড়ি দেখছি, এ বাড়িটা কি? এ বাড়িটা কারুর না কেউ তৈরি করেছে। এটা কার্য কারুর না কারুর। কোনো গাড়ি দেখছি মানে কোথাও না কোথাও এটা তৈরি হয়েছে, এই ফর্মটা। কোথাও না কোথাও এই ফর্মটা তৈরি হয়েছে। অর্ঘ্য বাবা, শরীর ঠিক আছে? হুম, জয় গুরুদেব স্যার। হ্যাঁ, জয়গুরু রাধের সামনে তুমি কি এই সন্ধ্যেবেলা ঢুলছো কেন? সৎসঙ্গ হলি। সৎসঙ্গ হলে ঘুম পায়? বাহ, ভেরি গুড। স্লিপিং পিল না খেয়ে সৎসঙ্গে আসা। আমি ভাবলাম শরীরটা খারাপ নয় তো, ঠিক আছে, কোনো অসুবিধা। তো তো এই যে আমরা বিভিন্ন শরীর দেখতে পাচ্ছি, বিভিন্ন উম, মূর্ত রূপ দেখতে পাচ্ছি, এগুলো তো এগুলো কি বস্তুতঃ? এগুলো কার্য। কোথাও না কোথাও এর কারণ লুকিয়ে আছে। এবং গুরু ভগবান বলছেন কার্য অর্থাৎ শরীর এবং কারণ অর্থাৎ সুখ দুঃখ আদি সাধন ইন্দ্রিয় পরিণাম সম্বন্ধে প্রকৃতি কারণ। এই তদাকার হয়ে গেছে পুরুষ। সে কার্যের মধ্যে ফেঁসে গিয়ে সেই কার্যের যে কারণ সমূহ আদি আদি মনে হচ্ছে, সেগুলো যথার্থ কারণ নয়। কারণ তো স্বয়ং পুরুষই। কিন্তু এই যে কার্যে এই যে শরীরের বিভিন্ন কর্ম আদি আদি সুখ দুঃখ, এগুলোকে সে নিজেতে অর্পণ করে নিয়েছে। এই তদাকার বৃত্তি হয়ে গেছে। তার হওয়া ছিল নিজের প্রতি বৃত্তিপূর্ণ, কিন্তু সে হয়ে গেছে কি কার্যের যে বৃত্তি, তার সাথে সে নিজেকে এক করে ফেলেছে। তদাকার। এই পরিণাম সম্বন্ধে প্রকৃতি কারণ। এই বস্তুত প্রকৃতির বিষয়। এই সুখ দুঃখ লাভ হানি, এই সব কিছু যা দ্বন্দ্বমূলক আমরা দেখতে পাচ্ছি তথাকথিত, এসব প্রকৃতি। সুখ দুঃখ প্রকৃতির ভোগ সম্বন্ধে পুরুষ অর্থাৎ হেতু বলে উক্ত হয়। যে জীব, যে আত্মা, সে ভেবে নিয়েছে এটা আমার শরীর। সে যে শরীরে যাচ্ছে, সে যখন ছাগল ভেড়া গরু আদি আদি শরীরে যাচ্ছে, তখনও সেখানে সে ভেবে নিচ্ছে আমি বোধহয় ছাগল। আবার সে যখন বিভিন্ন মনুষ্য শরীরে আসছে, সে তখন সেই শরীর হিসাবে সে ভেবে নিচ্ছে বোধহয় এই শরীরটা আমি। শরীরের প্রতি তদাত্মতা। সেই শরীরটাকে আমার ভাবলেও বিচার করত, সেই শরীরটাকেই আমি ভেবে নিচ্ছে। তাই এই শরীরের যত দুঃখ কষ্ট সুখ লাভ হানি সব সে নিজের করে নিচ্ছে। হ্যাঁ, যে আমার বোধহয় লাভ, আমার বোধহয় হানি, আমার দুঃখ, আমার কষ্ট, এই ভাব। সে ভাবছে এগুলো সব আমার। জীবই হেতু বলে মেনে নিচ্ছে যে আমি কারণ বোধহয়। যদিও অচেতনা প্রকৃতির বস্তুতঃ কোনো কর্তৃত্ব নেই, যা সে মেনেছে সেই মান্যতায় কোনো রূপ কোনো সত্যতা নেই। প্রকৃতির কোনো কিছু করার ক্ষমতা নেই। প্রকৃতি জড়। এই সংসারের যা কিছু সুখ দুঃখ প্রাপ্তি যেখানে হচ্ছে, এই সব কিছু কিন্তু হতে পারে না, এ তোমাকে দুঃখ দিতে পারে না। এ সব কিছু মান্যতা মাত্র, মেনে নিয়েছি। তাই অচেতনা প্রকৃতির বস্তুতঃ কোনো কর্তৃত্ব নেই, অর্থাৎ ক্রিয়া নিবর্তকত্ব।
প্রকৃতি নিজে কোনোরূপ কাজ করতে পারে না। প্রকৃতির নিজের থেকে কোনরূপ কাজ করার ক্ষমতা নেই। এই ক্রিয়া নিবর্তকতা অচেতন প্রকৃতির চেতন অদৃষ্ট বশত চৈতন্য অধিষ্ঠিত হয়ে সম্ভব হয়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হাত নড়ছে, মুখ কথা বলছে, চোখ দেখছে, তো তখন মনে হয় যে এগুলোই বোধহয় চেতন বিশিষ্ট। এই সমস্ত এই সমস্ত যে যন্ত্রপাতি বোধহয় এগুলোই চলছে। আর আত্মা বোধহয় জীবাত্মা যে পুরো সে বোধহয় নিষ্ক্রিয় হয়ে আছে, তার কোনো কাজ নেই, তাই তাকে আমরা ভাবনা করতে হচ্ছে। আমরা তো দেখছি এগুলো তো সব চলছে, তাই এগুলোকে চেতন বলে মনে হচ্ছে, আর যে চেতন আত্মা তাকে জড় বলে মনে হচ্ছে। এইটাই হচ্ছে অবিদ্যা, এটাই হচ্ছে অবিদ্যা, অজ্ঞান, এটা অজ্ঞান। বলে যদি হাত না থাকে তাহলে কি তুমি থাকবে না? বলে হ্যাঁ, তাহলে তো আমি থাকবো। তাহলে কি করে হলো? যে হাতটাকে তুমি চলছিলে ভাবছিলে সে হয়তো রইলো না, তাহলে কি তুমি থাকবে না? বলে হ্যাঁ থাকবো। আচ্ছা, এই করতে করতে যদি শরীরটাই চলে গেল তাহলে কি তুমি নেই? বলো তাহলে একটু ভাবতে হবে। বলে না, তুমি আছো, কারণ এই শরীর পেয়েছিল আর এই শরীর ছাড়ছে, তেমনি পড়ে থাকছে। তাই চেতন বিশিষ্ট মনে হচ্ছে কেন? না, চৈতন্যের মূল যে চৈতন্য পুরুষ, তার অবস্থানের কারণেই এই সমস্ত প্রকৃতিগত বিষয়গুলোকেই চৈতন্যের মতো বলে মনে হচ্ছে। বস্তুত তাদের কোনো ক্রিয়া করার ক্ষমতা নেই। যেমন চুম্বকের সন্নিবিষ্ট হয়ে লোহার চাঞ্চল্য, লোহা আছে, এখন চুম্বক যদি না যায় লোহা কিন্তু এরকমই পড়ে থাকবে, কিন্তু যখনই চুম্বক তার কাছে যাচ্ছে তখনই লোহা নড়ে চড়ে উঠছে, তো মনে হচ্ছে যেন লোহা নড়ছে। মনে হচ্ছে কি না? উদাহরণস্বরূপ যে লোহা নড়ছে বলে চুম্বক হয়তো স্থির হয়ে আছে, কিন্তু না না, সেখানে যদি চুম্বকও স্থির আর লোহাও স্থির তাহলে দুটোই স্থির, আর চুম্বক যখনই নড়বে লোহাটাও নড়ছে, কিন্তু মনে হওয়াটা কি মনে হচ্ছে? ও লোহার টুকরোগুলো নড়ছে, যেন লোহার টুকরোগুলো নড়াটা এটা যেন চুম্বকটা স্থির আর লোহার টুকরো নড়া, এই বিষয়টার যে ভ্রম, এই ভ্রমটাকেই বলা হচ্ছে চৈতন্যের অধিষ্ঠানের জন্য প্রকৃতির ক্রিয়াশীলতা। চৈতন্যকে চুম্বক স্বরূপ সে আছে বলেই প্রকৃতিকে লোহা, তার কোনো করার কিছু ক্ষমতা নেই, কিন্তু চুম্বক আছে বলেই ও নড়ছে এই বোধ হচ্ছে। আবার বহ্নির যেমন ঊর্ধ্ব জ্বলন, বায়ুর যেমন তির্যক গমন, বৎস অদৃষ্টবশত গাভীর পালান থেকে যেমন দুগ্ধ ক্ষরণ, সেইরূপ পুরুষের সান্নিধ্য বশত প্রকৃতির কর্তৃত্ব। তো আদি আদি এই সমস্ত উদাহরণ দিয়ে ভগবান বোঝাচ্ছেন যে প্রকৃতির, হ্যাঁ, ঊর্ধ্বসীমা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। তো